হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আমি আর অথই গিয়েছিলাম বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলাতে গিয়ে আমরা কি করলাম আর কি খেলাম সেগুলো নিয়েই আমার আজকের ভিডিও। তো আমি শুরুতেই ১ কাপ দুধ চা নিয়ে নিয়েছিলাম। আর চাটা খেতে খেতেই পুরা বাণিজ্য মেলা ঘুরে দেখাবো। আমি আরও চা খেয়েছিলাম, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে ঢুকেই এই ব্যাগের দোকানটা দেখতে পেলাম। তো ব্যাগগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল নিউ মার্কেটে এরকম ব্যাগ আরও বেশি ভালো পাওয়া যায়। যেরকম 3 পিস 3 পিস ১,০০০ টাকা, এগুলা আমার কাছে মনে হচ্ছিল নিউ মার্কেটে অনেক বেশি ভালো পাওয়া যায়। পাশেই ছিল পাকিস্তানি একটা স্টল, টেবিল রানার, অনেক বেশি কাজ, দামও অনেক বেশি ছিল। ২,০০০-এর উপরে ১ পিস দাম চাচ্ছিল। পাশেই ছিল পাকিস্তানি 3 পিস, এগুলো অবশ্য 1 পিস। এই 1 পিসের দাম ছিল ২,০০০ টাকা। তো আমার কাছে সব কিছু একটু বেশি বেশি মনে হচ্ছিল দামটা। পাশেই ছিল জুতার দোকান, এগুলো ইন্ডিয়ান জুতা, ১৫০০ টাকা জোড়া। পাশে ছিল জুতার দোকান, মানে পাকিস্তানি জুতা, এগুলা ১৮০০, ১,০০০ টাকা করে জোড়া ছিল। আর এই জামদানি শাড়িটা, এটা হচ্ছে আমাদের দেশীয় জামদানি শাড়ির দোকান ছিল। তো আমার কাছে জামদানি শাড়ি অলওয়েজ ভালো লাগে, তো আমি একটু দেখলাম, একটু ভিডিও করে নিলাম। তার পাশে ছিল ইরানি স্টল, সেখানে ছিল এই শালগুলা। তো শালগুলাও বেশ ভালো ছিল, অনেক সফট ছিল, নরম ছিল, কিন্তু একটু বড় সাইজ। এগুলার দাম ছিল ৪ থেকে ৫,০০০ টাকা। আর এই সিঙ্গেলগুলার দাম চাচ্ছিল ২,০০০ টাকা। আমি ৩০০ টাকা বলেছিলাম, যদি দিত তাহলে আমি নিতাম, কিন্তু ওনারা বলছিল ১,০০০ টাকা। তারপরে আমি আবার চলে আসলাম চায়ের স্টলে। এখান থেকেও আমি আবার আরেক কাপ দুধ চা নিলাম। যেহেতু আমি ঘুরছিলাম, মানে কেনার মতো এরকম কোনো জিনিস আমার পছন্দ হচ্ছিল না, তো আমি বারবারই চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে আমি এখন চলে যাব আমাদের যে ফার্নিচারের শোরুমগুলা আছে ওখানে, দেশীয়, সেটাতে। তো আমি প্রথমেই গেলাম হাতিলে। হাতিলে গিয়ে দেখি সুন্দর সোফা বিছানো আছে। যেহেতু আমি কিছুক্ষণ হাঁটছি, তো আমার একটু বসার দরকার ছিল, তো আমি সোফা পেয়েই বসে গেলাম। অথইকে বললাম বসার জন্য, অথই বসলো না। তো ভিডিও করছিলাম। এই সোফা সেটটা আমার অনেক বেশি পছন্দ হচ্ছিল, হালকা কাজের উপরে, মানে অফ হোয়াইটে যে ক্রিম কালার, ভালো লাগছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অথই আমাকে একবার ভিডিও করছিল, আমি আবার অথইকে ভিডিও করছিলাম। যেহেতু আমরা দুইজনই গিয়েছিলাম, তো সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ফার্নিচার দেখার পরে ওখান থেকে বের হয়ে চলে গেলাম দিল্লি অ্যালুমিনিয়ামে। তো ওখানে তো ইলাহি কারবার, অন্য দোকানে ভিড় না থাকলেও এখানে প্রচুর ভিড় ছিল। আর যাওয়ার পরে আমার এই কাঁসার জিনিসগুলো চোখে পড়লো। এগুলোর অনেক দাম ছিল। ছোট পাতলা প্লেট ২-২,৫০০ টাকা করে দাম। তারপরে নন স্টিকের এই পাতিলগুলা, মানে পোলাও রান্না করা যাবে, মাংস রান্না করা যাবে, এগুলো ৫,০০০ টাকা দাম চাচ্ছিল ১ পিস। তো অনেক বেশি মনে হচ্ছিল আমার কাছে। তারপরে এইখানে যে এই পাতিলগুলা, এগুলো মানে সবসময় রাফ ইউজের জন্য খুব ভালো। আমিও এগুলো ইউজ করি, আমার কাছে ভালো লাগে। দাম যথারীতি বেশি। এখানেও এক একটা এই পাতিলগুলা ৩,০০০, ৩,৫০০ টাকা দাম ছিল। তো ওখান থেকে বের হওয়ার পরে জুলাই মুক্তিযোদ্ধাদের যে স্মৃতি করে রাখছে, সেটা দেখতে পেলাম। ঠিক তার অপোজিটেই কারারক্ষীদের হাতের কাজের কিছু জিনিস ছিল, সেগুলো দেখছিলাম। তো ভিতরে অনেক ভিড় ছিল। তো ওখান থেকে বের হয়ে আমি আবার চলে গেলাম বিস্কিটের দোকানে। কিছু কুকিজ, এরকম কেক, মানে কয়েক পিস দিয়ে এরকম একটা বক্স করা ছিল। তো যেহেতু কিছুই কিনলাম না, একদম খালি হাতে আসলে কেমন দেখা যায়, তো আমি ২৫০ টাকা দিয়ে এই বিস্কিটের প্যাকেট একটা কিনে নিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে আবার চা। এর আগে তো আমি ২ কাপ অলরেডি দুধ চা খেয়ে ফেলেছি। এবার আমি এখন লাল চা নিয়েছি। তো আমার কাছে দুধ চার থেকে লাল চাটাই বেশি ভালো লেগেছিল। আর যেহেতু আমি হাঁটছিলাম, আমরা ঘুরছিলাম, তো চাটাই ভালো লাগছিল আমার কাছে। তারপরে অথই তো চা খায় না,
এখন সে আইসক্রিম খাবে। তো অথইকে আইসক্রিম কিনে দিলাম। অথই আবার আমাকেও একটা নিতে বলল। তো ২ জন মিলে খুব সুন্দর করে আইসক্রিমটা মজা করে খেলাম। যেহেতু আমি এর আগে চা খেয়েছি ৩ বার, এখন একটু ঠান্ডা, ঠান্ডা আইসক্রিমটা ভালো লাগলো। তো ওখানে দাঁড়ায় একটু রিল্যাক্সে খুব মজা নিয়ে আমি আইসক্রিমটা খেলাম খুব মজা করে, খুব ভালো লাগছিল। আর আমরা তো ২ জন ছিলাম। খুবই এনজয় করেছি, কিছু মানে কিনি আর না কিনি আমরা ২ জন মিলে অনেক মজা করে খেলাম। তারপরে আবার অথৈ একটা ডেজার্ট নিল, সেটাও আমরা খেলাম। তো এটা খেতে, খেতে আমরা এখন চলে গিয়েছিলাম আরএফএলের শোরুমে। আরএফএলের শোরুমে যে কি ভিড় ছিল, সবকিছুই 25% মানে বেশিরভাগই 30, 25, 20% ছাড় ছিল, যার কারণে এত ভিড়। ওখান থেকে বের হয়ে আমরা আবার ফুচকা খেলাম। যেহেতু মিষ্টি জিনিস একটু বেশি খেয়ে ফেলেছি, এখন ঝাল কিছু খেতে হবে। তো আমরা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে এখন আমাদের বাসায় ফেরার পালা। তো এই ছিল আমার বাণিজ্য মেলার ঘোরা। আমার কাছে মনে হয়েছে যে আমি গেছি গাড়ির তেল পুড়িয়ে আর ঘুরছি। সময়টা একদম অযথা নষ্ট হয়েছে। কিন্তু চা খেতে পেরেছি, এটা অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।